खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा आला हजरतेर नाम रोजा फुलेर बागान बर्तमाने मालखुंडा ग्रामे बर्तमाने मालखुंडा ग्रामे कतई ना धूमधाम रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान मालखुंडा ग्रामेर ओली गलिते कतई ना धूमधाम रोजा फुलेर बागान जोरे बोलुन सुबहानाल्लाह अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई प्रियार गलिते मालखुंडा ग्रामेर गलिते बज्म नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान একটু জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেটা হয় জান্নাতের বাগান তাহলে এইখানে আজকে যে নুরানি রাত এটাকে আমরা যেমন তেমন রাত বলবো না যেমন তেমন জায়গা বলবো না এটা একটি জান্নাতের বাগান ঠিক কি না তাই কবি কি বলছেন বজ্মে নুরানি রাত নুরানি देखो जन्नतेर बागान रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान नजदी वहाबी केमने जाबी दयाल नबीर सामने मुख देखाबी केमने आज बोलबे नबी आमार मतो कालके वहाबीरा नबीर सामने दाঁড়াতে পারবে যখন কবরে আমার নবীকে দেখানো হবে নবীর চোখে চোখ দিতে পারবে নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान আমরা নবীর কাছ থেকে সব কিছু পাবো নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে আর দেওয়ার মালিক হলো আল্লাহ বন্টনকারী হলো রাসূলুল্লাহ আমরা যদি কিছু চাই আমরা মুহাম্মাদের কাছে চাইলেও আমরা পাবো যেই দেওয়াটা আমাদেরকে আল্লাহ দেবে কিন্তু আমার নবী মুস্তাফার ওসিলায় জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নবী মুস্তাফার ওসিলাতে পাবো দরদি আজকে যদি নবী মুস্তাফার ওসিলা না থাকি আমরা নবীর মুস্তাফার ভালোবাসা অন্তরে না থাকি তাহলে ডাইরেক্ট যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে দেবে কিন্তু আমাদের জন্য ওটা বৈধ হবে না ওরে আমার দরদি তাহলে
দিলে আমার রাসূলুল্লাহকে যারা রেখেছেন তারা আমার আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তার কারণ হলো আমরা যে নামাজ পড়ি, ইবাদত করি, আমরা যে রোজা করি, জালসা শুনি, আমরা যাহা কিছু করতেছি, এত কিছু আমল কবুল হওয়ার পিছনে কারণ হলো আমাদের ঈমান থাকা। আর ঈমানের মূল হলো দরদি নবীজিকে ভালোবাসা। যারা নবীকে ভালোবাসলো না তারা কখনো ঈমানদার হতে পারলো না। বলে কেমন করে? কারণ হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার দরদি নবীকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। দরদি, তাই আমরা নবীর ওসিলা মানি, নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা অমুক তোমার কাছে দোয়া চাইতেছি, তুমি তোমার নবীর ওসিলায় দোয়া কবুল করো। ওরে আমার বাবাজি, আমরা যদি আমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু নবী মুস্তাফার ওসিলা নিয়ে যখন আমরা দোয়া করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 কবুল করে নেবে। কোরআন মাজিদে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে বলেছেন, ওসিলা মাধ্যম তালাশ করতে বলেছে। ওরে আমার দরদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 350 বছর কান্না করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো মাবুদ আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, হাওয়ার সঙ্গে আমার মোলাকাত করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদমের দোয়া 350 বছর কবুল করেনি। ওরে আমার দরদি হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি যখন দোয়া করেছেন আল্লাহর কাছে জান্নাতের চৌকাঠে, যখন হযরত আদম নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাম দেখেছিলেন জান্নাতের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছিলেন। দেখার পরে তিনার যখন মনে পড়ে গেছেন আল্লাহর নামের পাশে যে মুহাম্মাদের নাম লেখা, ওই মুহাম্মদ যেমন তেমন কোন ব্যক্তি হতে পারে না, এই মুহাম্মদ যেমন তেমন কোন বান্দা হতে পারে না। আমি আদম নবী, আমি তো জানি আমার আল্লাহ দুনিয়ার বুকে আমায় সব প্রথমে পাঠিয়েছে। আমি যদি আল্লাহর কাছে সব থেকে মুহাব্বতের হতাম আমি আদম নবী, আল্লাহর নামের পাশে আমি আদমের নাম থাকতো, কিন্তু না না না, আমি আদমের পাশে আমার আল্লাহর পাশে আদম নবীর নাম নাই। আমি আমার আল্লাহর পাশে যে মুহাম্মাদের নাম আমি দেখেছি, ওই মুহাম্মদ যেমন তেমন কোন ব্যক্তি হতে পারে না, ওই মুহাম্মদ যেমন তেমন কোন বান্দা হতে পারে না, ওই মুহাম্মদ হলো নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহর সব থেকে প্রিয় বান্দা। ওগো মাবুদ আল্লাহ, তোমার কাছে আমি দোয়া চাই মাবুদ গো, তুমি ওই মুহাম্মদ নামের ওসিলাতে আমি আদমের দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, আদম তোমাকে এতদিন ধরে কান্না করতে হতো না, ওগো আদম নবী তোমায় এতদিন ধরে কান্না করতে হতো না। আজ থেকে 350 বছর আগে যদি তুমি ওই মুহাম্মদ নামের ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে গো আদম, আমি আল্লাহ তোমায় তখনই দোয়া কবুল করে নিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তখনই দোয়া আমি কবুল করে নিতাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহর নবীর, আমাদের মুহাম্মদ নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। বিরাদরান ইসলাম, ওসিলা যদি কেউ নেয় এটা হলো হযরত আদম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার সুন্নাত? আদম নবীর সুন্নাত। যারা বলছে না ওসিলা নেওয়া যাবে না, বুঝতে হবে এরা আদমের যোগ্যতম সন্তান হতে পারে না। আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতার নাম কি গো? হযরত আদম আলাইহিস সালাম, তাই না? যারা আদম আলাইহিস সালাম তো আমাদের বাপ। বাপ যেটা করেছে বেটা যদি অস্বীকার করে, বুঝতে হবে যে ওই বেটা যোগ্যতম বাপের, মানে বাপের যোগ্যতম সন্তান এখনো হতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমরা আদম নবীর সেই যোগ্যতম সন্তান, যে সন্তানরা এখন হযরত আদম নবী যে ওসিলা নিয়েছেন, সেটা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ওসিলা নিয়ে দোয়া চাই, আমরা এই বিশ্বাস রাখি যে নবী আমাদেরকে একদিন হলেও মদিনায় ডাক দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? এ জোরে বলুন, যেতে চাই কি চাই না? একটু জোরে বলুন। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি, সবাই বলুন, ছেড়ে দে নৌকা মাঝি মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝি। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও তোর হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হাতে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও তোর হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব না। ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। হে দরদি আমার, ওই নবীকে মুহাব্বত করুন, যেই নবীকে না ভালোবাসলে কোনো ইবাদত কবুল হবে না। আমরা যত নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই হজ করি না কেন, যাকাত দিই না কেন, যদি নবীর উপরে ভালোবাসা না থাকে তাহলে ঈমান মজবুত হবে না। আর নবীর ভালোবাসা ছাড়াও আমরা কবর, হাসর, মিজান, পুল, সিরাত কোন জায়গায় পার হতে পারবো না। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এই নবীকে যারা ভালোবেসেছে, কেউ গাউসে আজম হয়ে গেছেন, কেউ আপনার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়ে গেছেন, কেউ বা সরকারে আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হয়ে গেছেন। আমার নবীকে ভালোবাসার পরে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। ওরে কেন ভালোবাসবো না? কেন ভালোবাসবো না? যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেই নবীকে না বানালে আমাকে বানাতো না, যেই নবীকে না বানালে
বানালে আপনাকে বানাতো না, যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি সবার থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবেসেছেন, ওই নবীকে আমাদের মুসলমান ভালোবাসার প্রয়োজন আছে না না? জোরে বলুন, আছে না না? ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবো? অল্প ভালোবাসবো না নিজের জানের থেকে বেশি ভালোবাসবো? নিজের জানের ঠিক নিজের জান ও মালের থেকে যখন নবীকে ভালোবাসতে পারবে তখন হবে পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন। আচ্ছা, আমরা সবাই এখানে নবীকে জানের থেকে ভালোবাসি কি বাসি না গো? জোরে বলুন, যারা ভালোবাসে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, আমরা নবীকে সব থেকে জানের থেকে বেশি ভালোবাসি কি বাসি না? জোরে বলুন, বাসি কি বাসি না? বাসি। আর মুসলমান কেন বাসবে না? কারণ নবীকে ভালোবাসাই হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না? ঈমানের শর্ত 1 নাম্বার কি? নবীকে ভালোবাসা। কি? নবীকে ভালোবাসা। আজ দেখুন, নবীকে ভালোবাসার কারণে আমাদের অনেক জেলে ঢুকিয়ে দিচ্ছে, মুসলিম ভাইদেরকে দিচ্ছে না? এই কথা বলুন না আপনারা। আপনারা একটু সামনে গিয়ে আসুন, গুছিয়ে বসুন, ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। আজ নবীকে ভালোবেসে আই লাভ মুহাম্মদ লিখার কারণে, বলার কারণে এফআইআর করে জেলে ঢুকিয়ে দিচ্ছে না? দিচ্ছে। এই এখনকার যে প্রশাসন আমাদের আছে, এরা কি করছে? এরা মুসলমানদের প্রতি এমন টার্গেট রাখছে, এরা কোনো প্রকারে চাইছে নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত এদের অন্তর থেকে সরিয়ে দিতে। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান জান দিতে রাজি, কিন্তু নবীকে ভুলতে আমরা রাজি আছি কি? এই জোরে বলুন, নবীকে ভুলতে রাজি আছি? বলতে রাজি নাই। যত কষ্ট দেখ না কেন, যতই আঘাত করুক না কেন, যতই জেলে ঢোকাক না কেন, যতই এফআই করুক না কেন, মুসলমানদেরকে যদি শহীদ করে দেয়, কতল করে দেয়, তবু মুসলমানের প্রত্যেকটা রক্তের কাতরায় কাতরায় বলবে আই লাভ মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমাদের রক্তে বলবে কি বলবে না? জোরে বলুন, বলবে কি বলবে না? আমাদেরকে যদি তারা কতল করে দেয়, আমাদের রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ। আরো জোরে বলুন, আই লাভ आका। दुश्मन से कहते हैं, दुश्मन से कहते हैं मलखुंडा के हर शख्स आई लव मोहम्मद, वी लव मोहम्मद, आई लव मोहम्मद, मोहम्मद आई लव मोहम्मद। আপনারা কি আই লাভ মোহাম্মদ বলতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি? যদি কষ্ট হয় বলতে হবে না। যাদের যাদের কষ্ট হচ্ছে না তারা একটু সামনে আসুন, ইনশাআল্লাহ খুব সুন্দর আপনাদের বলার দরকার আছে না নাই? বলতে হবে। জোরে বলুন, আই লাভ মুহাম্মদ, আই লাভ मोहम्मद। मलखुंडा से कहते हैं, मलखुंडा से कहते हैं दुश्मन को ये बात आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, वी लव करते हैं आका से, करते हैं आका से, करते हैं आका से हम प्यार बेहद। बोलिए सुभान अल्लाह। करते हैं आका से, करते हैं आका से हम प्यार बेहद आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। और जोरे आई लव मोहम्मद। आका के दुश्मन को, आका के आशिक को कोई न टोके। बोले सुभान अल्लाह। आका के आशिक को कोई न टोके, आका के आशिक को कोई न टोके। आका में, आका के दुश्मन में दम है तो रोके। बोले सुभान अल्लाह। आका के आशिक को कोई न टोके, आका के दुश्मन में दम है तो रोके। बोलेंगे 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 हम तोड़ के सारी सरहद आई लव मोहम्मद, वी लव मोहम्मद, आई लव मोहम्मद।
मोहम्मद आई लव मोहम्मद, और जोर से आई लव मोहम्मद। है एक आशिक के जीवन के पूंजी, आका की उल्फत है जन्नत की कुंजी। बोलिए सुभान अल्लाह। हाँ, है ये आशिक के जीवन के पूंजी, आका की उल्फत है जन्नत की कुंजी। आशिक के जीने का है एक मकसद। बोले सुभान अल्लाह। आशिक के जीने का है एक मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, मोहम्मद आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हम जान ले लेंगे आका की खातिर। बोले सुभान अल्लाह। आका के दुश्मन अगर आका के बारे में बेहुरमती बात करे तो हम अपने जान की परवाह नहीं करेंगे, लेकिन पहले उसकी जान ले लेंगे। लगेंगे नहीं? आका हम जान ले लेंगे आका की खातिर, और जान दे देंगे आका की खातिर। बोले सुभान अल्लाह। हम जान ले लेंगे आका की खातिर, और जान दे देंगे आका की खातिर। सिलने और जान दे देंगे आका की खातिर। सुन ले जहां भर के, सुन ले जहां भर के ये अहले मसनद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। इश्के नबी जाने अहमद रज़ा है। बोलिए जरा सुभान अल्लाह। हाँ, इश्क़ नबी जाने अहमद रज़ा है, और ताजो शरिया के दिल की सदा है। इश्क़ नबी जाने अहमद रज़ा है, ताजो शरिया के दिल की सदा है। शहर बरेली से, शहर बरेली से, शहर बरेली से कहते हैं असजद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। दुश्मन से कहते हैं उशाक़े अहमद। आई लव मोहम्मद, वी लव मोहम्मद, आई लव मोहम्मद। सब मिलकर जो जो नबी का आशिक है बोलिए आई लव, बोलिए आई लव, और जोर से आई लव मोहम्मद। बोलুন সুবহান আল্লাহ। আচ্ছা, আমরা সবাই নবীর হাতে হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবী আমার নিজের হাতে যখন হাজে কাউসারের পানি পান করাচ্ছেন, তো সবাই জিজ্ঞেস করছেন, জানতে চাইছেন নবীকে, নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে যে এই ব্যক্তিকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন? কি হবে দরদি এবং আলিমের সম্মান যদি আপনি করেন, একজন আলিমকে যদি আপনি বন্ধু বানিয়ে নেন, আপনার উপকারটা কি হবে? কাল হাসরের মাঠে, মাশরের প্রান্তরে আমার দরদি নবীকে যখন সবাই জিজ্ঞাসা করবে, নবী গো আপনার এই আমল, আপনার এই বান্দা কি এমন আমল করেছে গো নবী, যাকে আপনি নিজ হাতে হাউজে কাউসার পান করাচ্ছেন? আমার নবী তখন বলবে, এ আমার উম্মতেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে এই আমার বান্দা, এই আমার উম্মত সব থেকে ভালো কাজ করেছে। বলে কি কাজ করেছে? ওরে পৃথিবীর জমিনে প্রত্যেকটা নর নারীর
নবীর জন্য যেটা ফরজ করা হয়েছিল, ইলমে দ্বীন হাসিল করা, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, আমার এই উম্মাত ইলমে দ্বীন অর্জন করেছিল। আর আমার এই উম্মাত ইলমে দ্বীন অর্জন করে বসেছিল না, ইলমে দ্বীন অর্জন করে মানুষের মধ্যে মধ্যে শিক্ষা দিয়েছিলেন। আর পৃথিবীর জমিনে সব থেকে উত্তম দান হলো হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? সব থেকে উত্তম দান কি? হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়া। আজ আপনারা ওইখানে দান করতেছেন যেখানে হাদিস ও কোরআনের শিক্ষা হবে, যেখানে আল্লাহর কথা শেখানো হবে, যেখানে নবীর মুহাব্বত শেখানো হবে। হে বাবাজি আমার, এই মাদ্রাসাতে যদি 1 টাকা আপনারা দান করে থাকেন, মা কাল হাসরের মাঠে, মাশরের প্রান্তরে আপনার নবীজি আপনাকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। হে বাবাজি আমার, সোনা মানিকেরাও, আমার নবী আরো বলতেছেন, এই বান্দা যখন দুনিয়াতে বসেছিল না, ইলমে দ্বীন প্রচার করে বেড়াচ্ছিল, তার জন্য পৃথিবীর জমিনে যেই বান্দা আমি নবীকে ভালোবেসে আমার দ্বীন প্রচার করে বেরিয়েছে, ওই ব্যক্তিকে আমি নবীজি হাউজে কাউসার পান করাবো। আবার নিজের হাতে, মনে রাখবেন, একজন হাক্কানি আলিমকে আমার নবী নিজের হাতেই হাউজে কাউসার পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলিমকে যদি বন্ধু বানানো হয় কি হবে? যখন হাউজে কাউসারের পানি পান করানো হলো, এইবার যখন জান্নাতে যাবে পুলসিরাতের উপর দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, ঈমানদার যারা হবে তারা সঙ্গে সঙ্গে বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। আর নবীর প্রতি যার মুহাব্বত যেই রকম স্পিরিটে থাকবে, নবীর প্রতি ভালোবাসা যার যেই রকম থাকবে, তার পার হওয়ার গতি কত দ্রুত থাকবে। নবীর প্রতি যার যেমন ভালোবাসা মুহাব্বত থাকবে, সেই রকম দ্রুত গতিতে চলে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতে পার হয়ে যাবে। হাউজে কাউসারের পানি পান করানোর পরে যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে পুলসিরাতের উপর দিয়ে, তো নিচে দেখবে জাহান্নামের আগুনে পুড়ছে, একজন ডাক দিবে, হে মাওলানা আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। কে বলবে? নিচে যে আগুনে পুড়ছে সেখানে আপনিও থাকতে পারেন, পারেন কি পারেন না বলুন তো? সেখানে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি, অন্য কেউ থাকতে পারে। তো সেইখান থেকে উপরের দিকে যখন দেখবে যে হে মাওলানা যাচ্ছে, তখন বলবে, হে মাওলানা আমাকে তুমি পার করে নাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন এই কথা বলবে তখন ওই মাওলানা বলবে, হে তুমি কে? বলবে তুমি কে? তখন ওই ব্যক্তি কি বলবে জানেন? বলবেন, হে মাওলানা, হে ফালা বিন ফালা, তুমি আমাকে হয়তো চিনতে পারছো না, কিন্তু মনে করো পৃথিবীতে তোমাকে আমি চিনেছি, তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু আমি তোমায় চিনেছি। তুমি যখন অমুক জায়গায় এসেছিলে, আমি তোমার ওই একদিন সেবা করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে 1 লোটা ওজুর পানি এগিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আরো মেনলি কথা যেটা বলবে যে, হে মাওলানা পৃথিবীতে তো আমি তোমার বন্ধু ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলবে? পৃথিবীতে তো আমি আপনার বন্ধু ছিলাম, আজ আমি জাহান্নামের আগুনে পড়ছি, আজ আপনি জান্নাতে চলে যাচ্ছেন, হে বন্ধু আমাকে বাঁচান। সঙ্গে সঙ্গে যখন ওই আলিম তার পরিচয় তাকে দিয়ে দেবে, আলিমকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই মাওলানার মনে পড়ে যাবে যে হ্যাঁ, ওই অমুক গ্রামে সেই মালখুন্ডার সরজমিনে আমি গিয়েছিলাম, বা সেই মালখুন্ডার সরজমিনের দুটো ব্যক্তি, একজন সেই মালখুন্ডার আলিম এবং একজন পাবলিক, এরা দুজন বন্ধু ছিল সেই মাওলানার। সেই হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, তার তখন মনে পড়ে যাবে যে এই পৃথিবীতে আমার বন্ধু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার বন্ধু ছিল। তখন আল্লাহকে বলবেন, মাবুদ আমি জান্নাতে যাব। আল্লাহর কাছে যখন আমরা জান্নাতি ঘোষণা হয়ে যাব, যেই ব্যক্তি জান্নাতি ঘোষণা হয়ে যাবে সেই ব্যক্তি
আল্লাহর কাছে যে ডিমান্ড করবে আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য সেই ডিমান্ড পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু ছিলাম, সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহকে, ওগো রব্বুল আলামিন, ওই বন্ধু আমার জাহান্নামের আগুনে পড়তেছে, ওগো মাবুদ আল্লাহ, তুমি যদি আমার ওই বন্ধুকে আমার সঙ্গে তুমি জান্নাতে না দাও, আমি মাওলানা জান্নাতে যাব না। আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ দিয়ে বলে দেবেন, হে ফেরেশতা মণ্ডলী, তুমি তার বন্ধুকে তার সঙ্গে জান্নাতে দিয়ে দাও, তার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। তো একজন আলিম যখন তার বন্ধুর ডিমান্ড করবে কাল হাসরের ময়দানে, আল্লাহ তার ডিমান্ডকে পূরণ করে ওই আলিমের সঙ্গে সেই পাবলিক বন্ধুকেও জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে সেই বন্ধু একজন। সময় আবার সরকার যা শুরু করেছে, দেখুন ভারতবর্ষে বাস করা অসম্ভব হয়ে পড়বে, মনে হয় অসম্ভব হয়ে পড়বে। এই সরকার এসআইআর শুরু করলো। আজ সরকারের মেন উদ্দেশ্য কি, যে বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ এসে থাকে তাহলে সেই মানুষকে বিতাড়িত করে আবার ঘুরে বাংলাদেশে পাঠানো। কিন্তু আসল কথা, সরকারের উদ্দেশ্য আমরা মনে করি এটা নয়। উদ্দেশ্য কি, এই এসআইআর কে কেন্দ্র করে আজ অনেক মুসলিমকে টার্গেট করা হচ্ছে এই এসআইআর এর নামে, এবং এই এসআইআর এর নামে মুসলিমকে টার্গেট করে তাদেরকে বাংলাদেশে পাঠানো, এবং বাংলাদেশে যদি নাও পাঠানো হয় আর্মিদেরকে পাঠিয়ে তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে, যেমন এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে খেতে দেয় নাই, অনেককে তো মেরে দিয়েছে, অনেককে কোথায় ফেলে দিয়েছে অনেকের খোঁজ পাওয়া যায় নাই। আজকে মুসলমানের এই রকম দশা, আজকে মুসলমানের করার জন্য বিজেপি যে সরকার আছে আজকে এই টার্গেট নিয়েছে। আমি বলবো যে শুধু মুসলমানকে টার্গেট নিয়েছে বলেই শুধু মুসলমান ফাঁসবে এমনটা নয়। আরে যারা বাংলাদেশে আছে, আমি মানলাম যে তোমরা তাদেরকে বাংলাদেশে পাঠাও, আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা মুসলমান, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের 14 গোষ্ঠী যারা বরাবর ধরে ভারতবর্ষে আসছে, আজকে এদের ষড়যন্ত্রে দেখবেন এই পরস্পর ভাবে আমরা ভারতবর্ষের মুসলমানও তাদের কাছে কলঙ্কিত হয়ে যাব, তাদের কাছে দোষী হয়ে যাব। আমি বলবো এটা হচ্ছে একটা ফাঁদ। আমি হিন্দু ভাইদেরকেও বলতে চাই যে একটি গ্রামে যখন কোনো ছকেট পড়বে বা কোনো বোমা পড়বে, ধরুন কোনো জাহাজ ভেঙে পড়বে, যদি এক জায়গাতে শুধু মুসলমানের ঘর থাকে, আপনারা মনে করবেন না যে শুধু মুসলমানের ক্ষতি হবে। আশেপাশে আজকে আমরা ভারতবর্ষে মুসলমান হিন্দু একসঙ্গে বসবাস করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? যেইখানে যদি কোনো গজব পড়ে ওই জায়গায় শুধু নয়, যদি এক জায়গাতে একটা ঘরে বিদ্যুৎ পড়ে বা একটা ঘরে যদি কোনো বোমা পড়ে, যদি কোনো ফ্লাইট আপনার ভেঙে পড়ে যায়, দেখতে হবে যে ঘরে পড়বে শুধু ক্ষতি ওই ঘর হবে না, আশেপাশে মুসলিম হোক চাই হিন্দু হোক চাই বৌদ্ধ জৈন খ্রিস্টান হোক না কেন, তার আয়তনে যতগুলো থাকবে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো শুধু মুসলিম নয়, এই যে এশায়ের হচ্ছে এ তো শুধু মুসলিম নয়, হিন্দুরাও অনেক ক্ষতিগ্রস্ত এবং তারাও ফাঁসতে পারে। তাই এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলি, যেহেতু পাস করে দিয়েছে এসআইআর, তাই আপনাদেরকে বলি আপনাদের ডকুমেন্টস, আপনাদের ভোটার লিস্ট এবং আপনাদের যে সব ফর্মগুলো দিয়ে দিয়েছে অনলাইনে, গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করে আপনারা আপনাদের নথিপত্র আপনারা ঠিক করে রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতবর্ষেই থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কাফিরদের ষড়যন্ত্র যুগ যুগ থেকে হয়ে আসছে, জালিমদের ষড়যন্ত্র যুগ যুগ থেকে হয়ে আসছে, কিন্তু মাজলুমের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো ফেরান না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি মাজলুম হই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের ভরসা একমাত্র আল্লাহ। তোমরা যতই ষড়যন্ত্র করবে করো, আমাদের ভরসা একমাত্র আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের সেই বিশ্বাস আছে, আল্লাহর প্রতি সেই আকীদা বিশ্বাস আমাদের আছে। আরে আল্লাহ যদি চায় যে না আমরা বেঁচে থাকবো, তাহলে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ যদি চায় জালিমের হাতে আমাদের শহীদ লেখা আছে, আমরা মুসলমান শহীদ হতেও দ্বিধাবোধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে পিছু হেঁটবো? জোরে বলুন, পিছপা হব? পিছপা হব না। কিন্তু মুসলমান একটি কথা আপনাদেরকে বলি, বরদান দিয়ে দেবেন,
জালিমের কাছে মাথা নত করবেন না। কেন? কারণ হুসাইনও জালিমের কাছে কোনোদিন মাথা নত করেনি। আর আমরা হলাম হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। সেই মুহাব্বত নিয়ে আমরা গর্দান দিয়ে দেব, তবু আমরা ঈমান নষ্ট করব না, ঈমানকে আমরা হারাবো না, নবীর ভালোবাসা আমরা ছাড়বো না, হুসাইনের মুহাব্বত ছাড়বো না। মুসলমান বাবাজি ভাইয়েরা, তাই এশায়ার শুরু হয়েছে, সকালে প্রস্তুতি নিন। আমি যতদূর শুনলাম আমাদের পশ্চিমবঙ্গে আগামী 4 তারিখে ফর্ম ফিলআপ করা হবে। আগামী 4 তারিখে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে ফর্ম। আপনারা সকলেই নিয়ে নেবেন। বিশেষ করে নিউজে লক্ষ্য রাখবেন। এখন অনেক আছে যারা খালো, ঘুমালো, মিটালো হয়ে গেল, কিন্তু এখন বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী দেখার দরকার, নিউজে লক্ষ্য রাখা দরকার যে সরকার আমাদেরকে কি বলছে, কি প্রযোজ্য, কি কাগজপত্র নথিপত্র আমাদের রেডি করার দরকার আছে, কিভাবে করতে হবে না করতে হবে। নিউজ আপনারা ফলো রাখবেন। এই ফালতু ভিডিও টিকটক এইসব দেখা বাদ দিয়ে 10 মিনিট নিউজ দেখবেন, জ্ঞান হবে আপনার। আপনি ভারতের নাগরিক, এগুলো আপনার দেখার কর্তব্য, ঠিক কিনা বলুন? এগুলো কর্তব্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সঠিক বুঝদান। ও জিসকে লিয়ে महफिल कौनैन सजी है, बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। आप लोगों को बोलना है वो मेरा नबी है। हाँ, इको थोड़ा बढ़ा दीजिए। हाँ, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। अगर आप लोगों के जुबान से सुभान अल्लाह निकलता है तो फिर यही नहीं और एक नात पढ़ूंगा मैं, लेकिन आप अगर सुभान अल्लाह नहीं बोलते तो फिर यही नात मेरा आखिरी शेर होगा। बोलिए जरा सुभान अल्लाह। सुभान अल्लाह। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। आवाज नहीं हो रहा है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाले कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाले कुल है। उस पर की नजर, उस पर की नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा है। हाँ, वो मेरा नबी है, वो मेरा नबी है। हाँ, वो मेरा नबी है, वो सबका नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा। हाँ, अल्लाह का फरमान लम नशरह लक सदरक, और जोर से सुभान अल्लाह। अल्लाह का फरमान लम नशरह लक सदरक, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमान लम नशरह लक सदरक, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र चली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है,
मेरा नबी है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा। वशम्स दुहा चेहरा अनवर की झलक है। बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। वशम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा है सुए हजरत की लचक है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा है सुए हजरत की लचक है। आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। आवाज कहाँ गया? वो मेरा नबी आशिक रसूल का जुबान नहीं बंद रहेगा। वो मेरा नबी है, वो मेरा नबी है। आखिरी शेर मुलाहिजा फरमाई, किस दर्ज जमाने में थी मजलूम औरत, फिर जिसकी बदौलत मिले ऐसे इज्जत और शोहरत। बोलिए सुभान अल्लाह। हाँ, किस दर्ज जमाने में थी मजलूम औरत, फिर जिसकी बदौलत मिली इसे इज्जत और शोहरत। वो मुहसिनों गमखार हमारा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी